আসসালামু আলাইকুম। ইনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলন ১৬.১ এর ৬ ও ৭ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ৬ নং প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজের ২ টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার ও ২৮ মিটার এবং ক্ষেত্রফল ১৮২ বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এই হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মনে করি এ, বি, সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই একটা বাহু দেওয়া আছে। এই বাহুর মান হচ্ছে আ আমরা ধরি হচ্ছে এ বাহু হচ্ছে 26 মিটার এবং এটা হচ্ছে বি বাহু। এটার মান দেওয়া আছে এটাকে আমরা বি ধরে নিলাম। এটা হচ্ছে 28 মিটার। আর আমরা জানি যদি ত্রিভুজের ২ টা বাহু এবং অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, অন্তর্ভুক্ত কোণ বলতে বোঝায় যেই ২ টা বাহুর মান দেওয়া আছে, ওই ২ টা বাহুরই যদি একটা কোণ দেওয়া থাকে, এই কোণটা হচ্ছে এখানে আমরা থিটা ধরে নিলাম। আর এই যে সম্পূর্ণ ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ১৮২ বর্গমিটার। এখান থেকে আমাদেরকে এই কোণের পরিমাণটা বের করতে হবে। আমরা একেবারে বেসিক যে ক্লাস আলোচনা করেছিলাম ১ম পর্বে, ওইখানে আমরা এই সূত্রগুলো দেখে নিছি যে ত্রিভুজের ২ টা বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেক্ষেত্রে সূত্র হয় হাফ ইনটু এবি সাইন থিটা। এই সূত্র থেকে আমরা এখন এই থিটা কোণের মান বের করব। তাহলে এখানে আমরা লিখে নিছি যে মনে করি ত্রিভুজের একটি বাহু এ সমান 26 মিটার, ত্রিভুজের অপর বাহু বি সমান হচ্ছে 28 মিটার এবং অন্তর্ভুক্ত কোণ সমান হচ্ছে থিটা। দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান 182 বর্গমিটার। তাহলে আমরা যে সূত্রটা জানি, এই সূত্রটা এখন আমরা লিখব। আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল যদি থিটা অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ আর ২ টা বাহু যদি দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে হাফ ইনটু এবি সাইন থিটা। এটা হচ্ছে এই ক্ষেত্রফলের সূত্রটা আমরা এখানে লিখছি। সমান হচ্ছে ১৮২ বা এখান থেকে আমরা লিখতে পারি এবি এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে এটা ভাগ হবে। তাহলে এখানে থাকবে অথবা আমরা যদি মানগুলা বসাই, এখানে হচ্ছে হাফ ইনটু এর মান হচ্ছে 26 ইনটু বি এর মান হচ্ছে 28 ইনটু সাইন থিটা সমান হচ্ছে 182 বা এখান থেকে আমরা লিখতে পারি এখানে কাটাকাটি করলে এখানে থাকবে হচ্ছে 13 364 সাইন থিটা সমান হচ্ছে 182। তাহলে এখানে আমরা সাইন থিটা রেখে দিলাম। আর এই সাইন থিটার সাথে 364 এটা গুণ অবস্থায় আছে, এইজন্য এটা এখানে ভাগ হয়ে গেছে। উপরে হচ্ছে 184, নিচে হচ্ছে 364। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে পাবো হচ্ছে 1 আর এখানে পাবো হচ্ছে 2। তার মানে এখানে সাইন থিটা সমান হচ্ছে 1/2। এখান থেকে এই অংশ থেকে আমরা ২ ভাবে এই থিটার মান বের করতে পারি। একটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা সমান এই যে 1/2 আছে, এই 1/2 হচ্ছে সাইন ৩০ ডিগ্রির মান। সো এখান থেকে উভয় পক্ষ থেকে সাইন বাদ যায়, তার মানে থিটা সমান হচ্ছে ৩০ ডিগ্রি। অথবা মনে করেন এই লাইনটা থেকে যদি আমি অন্যভাবে মানটা বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 1/2 বা এখান থেকে আমরা লিখতে পারি এই থিটাকে যদি আমরা এই পাশে রাখি, তাহলে সাইন ওই পাশে হবে সাইন ইনভার্স আর এখানে হবে 1/2। এবার যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এখানে আমরা কি করব? প্রথমে ক্যালকুলেটরে শিফট বাটন চাপবো। এরপরে এখানে দেখেন এই ছোট উপরে সাইন ইনভার্স লেখা আছে, এটাতে চাপ দিব। এরপরে ব্র্যাকেট, এখানে হচ্ছে 1/2 ব্র্যাকেট ক্লোজ। ক্যালকুলেশনে চাপ দিলে এখানে আসবে কত? 30। তার মানে এখানে হচ্ছে এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এই অংশের পদ থেকে আমরা এইভাবেও বের করতে পারি, আবার এভাবেও চাইলে ক্যালকুলেটরে মান বসিয়ে বের করতে পারি। সুতরাং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এরপর ৭ নং প্রশ্নটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ১০ মিটার এবং ক্ষেত্রফল 48 মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদেরকে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ত্রিভুজটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যা সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এখানে আমরা এই সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে A সমান 10 মিটার এবং ভূমি হচ্ছে B। তাহলে এখানে আমরা লিখে নিছি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য A সমান 10 মিটার এবং ভূমি সমান B মিটার দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গমিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে B/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে b হচ্ছে অসমান বাহু, a হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে এটা সমান আমরা লিখতে পারি 48। বা এখান থেকে যদি আমরা মানগুলো বসাই, এখানে b নিচে হচ্ছে 4 আর এখানে আমরা লিখতে পারি 4 ইনটু এর মান হচ্ছে 10 স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে 48। বা এখান থেকে আমরা লিখতে পারি এই 4টি এই পাশে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে এটা গুণ হবে। তাহলে এখানে পাবো হচ্ছে b √4 ইনটু
100 মাইনাস বি স্কোয়ার, আর এখানে হবে 48 ইন্টু 4, বা এখান থেকে আমরা লিখতে পারি বি রুট ওভার অফ 400 মাইনাস বি স্কোয়ার সমান 192। এখন আমরা এই রুটটাকে সরানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি বি রুট ওভার অফ 400 মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা কি করলাম, বর্গ করলাম, সমান এখানে হবে 192, এটাকে আমরা বর্গ করলাম। তাহলে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হবে বি স্কোয়ার, আর এখানে একটু খেয়াল করতে হবে, মনে করেন এ বি হোল স্কোয়ার, এটার মানে কি এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার। তো এটা হইতেছে এ রুট ওভার অফ বি হোল স্কোয়ার, তার মানে এর উপর স্কোয়ার রুট ওভার অফ বির উপরে আবার স্কোয়ার। তাহলে এই স্কোয়ার এই রুট স্কোয়ার বাদ এখানে থাকে হচ্ছে বি। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ হবে। তাহলে এখানে এই বি এর উপর স্কোয়ার থাকবে আর রুট স্কোয়ার বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে 400 মাইনাস বি স্কোয়ার আর 36864 36864 এই মানটা পাবো। অর্থাৎ এখানে 36,864 হচ্ছে 192 এর বর্গ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটার সাথে এটা গুণ করলে এখানে হবে 400 বি স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4 সমান 36864, বা এখান থেকে আমরা এক কাজ করি, এখানে এইটাকে প্রথমে নিয়ে নিই। তাহলে এখানে প্রথমে নিয়ে নিলে এটা হবে মাইনাস বি টু দি পাওয়ার 4, এখানে হবে প্লাস 400 বি স্কোয়ার, আর এটাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা হবে মাইনাস 36864 সমান, এই পাশে আর কেউ থাকে না, সমান আমরা এখানে 0 লিখতে পারি। এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে এই মিডল টার্ম পদ্ধতিতে এখানে আমরা বি এর মান বের করব। তো এখানে এই মাইনাসটা আমরা এটার পাশে রাখবো না, এর জন্য আমরা কি করব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। তাহলে এখানে মাইনাস এটা হয়ে যাবে প্লাস বি টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে মাইনাস 400 বি স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 36864 সমান 0কে -1 দ্বারা গুণ করলে 0ই হবে। এখানে আমরা কি করছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করছি। মিডল টার্ম করার জন্য আমাদেরকে এই বি টু দি পাওয়ার 4 এর এটা সহগ হচ্ছে কত, এটা সহগ 1, আর এখানে 36,846 এটাকে গুণ করতে হবে। গুণ করলে এখানে আমরা এই মানটাই পাবো, অর্থাৎ 36,846। এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে তোমরা অনেক সময় জাস্ট এইটা নিয়ে কাজ করো, কিন্তু মিডল টার্ম করার পদ্ধতি হচ্ছে এই প্রথমে এটার যে সহগ থাকবে এই সহগের সাথে কিন্তু এটা গুণ করতে হবে, এই জন্য এটা দেখালাম। এটা গুণ করার পরে যে মানটা পাবো, এই মানটাকে আমরা এমন দুইটা মানে কনভার্ট করব যাতে করে ওই দুইটা মানকে যোগ অথবা বিয়োগ করলে -400 হয়। তাহলে এখানে আমরা এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে এখানে আমরা পাবো 18432। এটাকে আবার যদি 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 9216। এটাকে 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো হচ্ছে 4608। এটাকে 2 দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে পাবো 2304। 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 1152। আবার যদি 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে 576। আবার যদি 2 দ্বারা ভাগ করি 288। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 144। এভাবে আমরা 2 দ্বারা ভাগ করব। তো এখানে আমরা যদি এখানে কত পাইছি 144, আর এখানে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, 32 দ্বিগুণে 64, 128, 128 দ্বিগুণে হচ্ছে 256, 256 যদি আমরা এটার সাথে যোগ করি, 256 যোগ 256, হ্যাঁ, তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে 400। তাহলে এখানে এইটাকে আমি আর ভাঙতেছি না, এখানে এভাবে আমরা ভাঙবো। ভাঙার পরে আমরা এটাকে 2টা সংখ্যায় কনভার্ট করব। এই যতগুলো উৎপাদক আছে, এই উৎপাদকগুলোকে আমরা 2টা সংখ্যায় কনভার্ট করব। এই 2টা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করব যাতে করে 400 হয়। তাহলে এখানে আমরা 2টা মান পেয়ে গেছি। একটা হচ্ছে 144 আর একটা হচ্ছে 256। তাহলে এখানে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 4 মাইনাস 144 বি স্কোয়ার মাইনাস 256 বি স্কোয়ার। এখন প্রশ্ন হইতেছে, এখানে আমি করছি যোগ, মানে 144 এর সাথে 256 যোগ করে 400 পাইছি, কিন্তু এটার সামনে মাইনাস দিছি, এটার সামনে মাইনাস দিছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে -144 মাইনাস 256 মানে হচ্ছে -400, আর এখানে কি আছে, -400 আছে, এই জন্য এই দুইটাকে মাইনাস করা লাগছে। আর এখানে হচ্ছে প্লাস 36846 সমান 0। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এখন এই দুইটা থেকে কমন নিতে হবে। এই দুইটা থেকে কমন যায় হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 144।
এখানে এই মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্ন কমন নিব। এরপরে হচ্ছে এই ২ টা থেকে কমন যায় কি 256, তাহলে এখানে থাকে হচ্ছে b স্কয়ার। এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস। এটা এই ৩৬,৮৪৬ কে যদি ২৫৬ দ্বারা ভাগ করি তাহলে এখানে ১৪৪ পাবো, সমান হচ্ছে 0। মিডল টার্ম করার ক্ষেত্রে অবশ্যই এই অংশের সাথে এই অংশ মিলবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস 144, অর্থাৎ এখানে এই ২ টা থেকে একটা নিব। আর এখানে থাকে হচ্ছে b স্কয়ার মাইনাস 256, এখানে সমান হচ্ছে 0। এবার আমরা লিখব হয় এই অংশটা সমান 0, অর্থাৎ b স্কয়ার মাইনাস 144 সমান 0, বা এখান থেকে আমরা লিখতে পারি b স্কয়ার সমান 144, বা b সমান রুট ওভার অফ 144, বা b সমান হচ্ছে 12। এই মানটা সমান একবার 0 লিখছি, অথবা আমরা লিখব অথবা b স্কয়ার মাইনাস 256 সমান হচ্ছে 0, বা এখান থেকে লিখতে পারি b স্কয়ার সমান হচ্ছে 256, বা b সমান রুট ওভার অফ 256, বা b সমান হচ্ছে 16। তার মানে এখানে b এর 2টা মান পেলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি সুতরাং ভূমির দৈর্ঘ্য 12 অথবা 16 মিটার। এখানে ভূমির দৈর্ঘ্য এই ২টাই হবে। এই ২টা মানই তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে দেখবা যে ক্ষেত্রফল 48 বর্গমিটার আসতেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।